ঈদের সময় মোটামুটি সবাই কিন্তু একটু গ্রামের বাড়িতে যায়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথে ঈদটাকে উদযাপন করার জন্য, একটু সুন্দর মুহূর্ত কাটানোর জন্য সেই শহর থেকে গ্রামে ছুটে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এবার কিন্তু আমরা গ্রামে যেতে পারি নাই, যে কোনো কারণে আমরা শহরে মানে ঢাকাতেই আমরা ঈদ করেছি। আর ঈদের সময় তো আমার ছেলে খুবই কান্নাকাটি করেছে, সে ভিডিও তো আপনাদের দিয়েছি, তা তো আপনারা দেখেছেন যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন। এই জন্য ছেলে এবং মেয়েকে নিয়ে একটু বের হয়ে পড়লাম রিক্সায় করে। চলো তোমাদেরকে আজ রিক্সায় করে আমরা একবার গ্রামের দিকে নিয়ে যাব। তো আসলেই গ্রামের প্রকৃতি দেখতে অসম্ভব সুন্দর। সত্যি গ্রামের এই অপূর্ব সুন্দর প্রকৃতি দেখতে আসলেই অনেক ভালো লাগে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনোমুগ্ধকর একটা পরিবেশ। এদিকে গ্রামের ভিতরে এসে ছোটখাটো একটা মেলা পেয়ে গেলাম, এটা দেখে আরো বেশি ভালো লেগেছে। এই মেলাটার নাম নাকি গরিবের মেলা। আসলেই এখানে যে পরিবেশ দেখলাম সেটা আসলে গরিবের মেলাই বললে চলে। তবে মেলা তো মেলা, বাচ্চারাও কিন্তু অনেক খুশি হয়ে গেছে মেলাটা দেখে। ছোট্টখাটো একটা মেলা, যেহেতু আমরা এবার বাচ্চাদেরকে নিয়ে গ্রামে যেতে পারি নাই, তাই একটু গ্রাম ঘুরিয়ে দেখাতে নিয়ে এসে গরিবের মেলার সাথে দেখা হয়ে গেল। তো এখন মেলায় ঢুকছে, ছেলে বলতেছে মেলায় যেহেতু ঢুকছে একটু কিছু কেনাকাটা না করলে তো হয় না। তো সে একটা চশমা নিবে, সেটা ট্রায়াল দিচ্ছিল, কিন্তু তার পছন্দ হয় না, পরবর্তীতে নেওয়া হয় নাই। এদিকে আমার মানহা বেবি এই হেলিকপ্টারে উঠবে, সে তো একবার পাগল হয়ে গেছে, তাকে উঠিয়ে দিলাম। সত্যি মানহা বেবি এত বেশি খুশি হয়েছে বলার মতো না। বাচ্চাদের এই আনন্দ, এই খুশিটাই কিন্তু মা বাবাকে অনেক বেশি খুশি করে দেয়। ওদের আনন্দতেই কিন্তু আমরা আনন্দিত হই। ওরা ঈদে নতুন কাপড় পরবে, একটু ঘোরাঘুরি করবে, এই তো ওদের আনন্দ। এদিকে একটা নৌকা সুন্দর করে সাজিয়ে রেখেছে, আর দেখেন এখানে এই ট্রেনটা দেখে হা করে দাঁত ভর করে রেখেছে। মানহা বেবি ওদিকে হেলিকপ্টারে উঠে তার মনটা ভরে নাই, এই জন্য সে এই ট্রেনটা দেখেই এইটাই উঠবে। ট্রেনটা যেহেতু বেশি জোরে চলবে, এই জন্য আমি মিতুলকেও উঠিয়ে দিছি, যে ও একা ভয় পাবে। মিতুল আসলে এইগুলোতে উঠতে চায় না, কারণ ও অনেক উঠেছে, মানে তাকে জোর করে উঠানো হয়েছে। আর মানহা বেবি এখন নামবে না, তাকে জোর করে নামানো হচ্ছে। যাই হোক, এখানে আর তেমন কিছু নাই, গরিবের মেলা যেহেতু। তো এখানে কিছু বেগুন গাছ, তারপরে হচ্ছে ফুল গাছ, এইগুলো মেলায় উঠাইছে, সেগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছি যে কিছু কেনা যায় কিনা। তো এই ফুল গাছটা আমার অনেক বেশি ভালো লেগেছে, আর মিতুলিরও ভালো লেগেছে। মিতুলও বলছে আম্মু এটা নিয়ে যাব। ফুল গাছের ওইখান থেকে চলে আসলাম এদিকে মানহা বেবিকে একটু যারা চুরি পরায় দেখতেছিলাম, যে দেখি ওকে কেমন লাগে। তো মানহা বেবিকে মোটেই ভালো লাগতেছিল না, পরবর্তীতে খুলে রেখে আসলাম। আর এই চুরিগুলো মানহার জন্য নিতে চাচ্ছিলাম, কিন্তু ওটাও আর ভালো লাগলো না। তারপরে বের হয়ে আসলাম এখানে আচারের দোকানে, এসে আচার নিলাম। এই মামার আচারটা অনেক বেশি মজা লাগে। তারপর মিতুল একটু শরবত খাবে, ঠান্ডা ঠান্ডা শরবতও কিনে দিলাম। আর এদিকে ফুলগুলো এত ভালো লাগছে, তো দাম করলাম অনেক বেশি দাম। আমরা যেহেতু রান্নার ভিডিও গুলো করি, এই জন্য ফুলের দিকে নজর যায় আমাদের। যেখানেই যাই, মেলায় যাই, চিড়িয়াখানা যাই, যেখানেই যাই না কেন ফুলের দিকে নজরটা যায়। এখন আমরা এখানে ফুচকা অর্ডার করেছি, চটপটি অর্ডার করেছি, এটা একটু খাবো। তো ফুচকাটা দিয়েই দিল অলরেডি। প্রথমেই মানহা বেবি খাওয়া শুরু করছে, কিন্তু এত বেশি ঝাল হয়েছিল, মানে মিতুলের বাবা খেয়ে বলতেছে অনেক বেশি মজা এবং অনেক বেশি ঝাল দিয়েছে। ফুচকা খাওয়া শেষ করে এই তো আমরা চলে আসছি। এখন মানহা বেবি, মেলায় তো একটু গান হয়, গান শুনলেই কিন্তু সে নাচ শুরু করে দেয়। আর মেলা মানেই তো একটু গান বাজনা বাজানো, আর গান শুনলে তো মানহা বেবিকে ঠিক রাখা যাবে না, সে তো নাচ শুরু করে দিবেই। সে মানুষজন দেখে না, মানুষজন লজ্জা শরম তার কিছুই নাই, সে নাচ শুরু করে দিবে। তাই একটু ভিডিও করে নিলাম। অনেকে দেখে কিন্তু হাসতেছে ওর নাচটা দেখে। হেলিয়া ঢুলিয়া কোমর নাচাইয়া সে নাচটা শেষ করতেছে, তাকে আনাই যাচ্ছে না। যাই হোক, অবশেষে তাকে অনেক বুঝিয়ে নিয়ে আসলাম। তো আমাদের এখন কিন্তু আমরা বাসার দিকে রওনা করছি। আমাদের ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।